নমস্কার, আমি দেবাশিস শাহ। আনাকালির পক্ষ থেকে আজকে আমি আপনাদের ক্লাস করাবো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি। যে সিরিজটা আমি শুরু করেছিলাম সেটা আজকে আমি কন্টিনিউ করব। আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষা একদম সামনেই চলে এসেছে এবং সেই পরীক্ষার সামনে চলে আসার জন্য আমাদের যে প্র্যাকটিস সেট শুরু হয়ে গেছে এবং কোর্সের ডিটেলস আলোচনা আরম্ভ হয়েছে ইউটিউব থেকে। সেখানে আমাদের অপশনাল ক্লাস, এখানে প্রিলি ক্লাস এবং মেনের ক্লাস তিনটেই আমাদের চলছে এবং হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং সেটা কন্টিনিউ হচ্ছে। প্রথমে আমি একটু আমার নিজের পরিচয় দিয়ে নিই, আপনারা একটু দেখে নিন। হুম। এখানটা দেখুন, আমার নাম দেবাশিস সাহা এবং এখানে আমি অ্যাপ্লাই দ্য কোড DSSN এই কোডটা ইউজ করতে বলছি এবং এই কোডটা ইউজ করলে সঙ্গে সঙ্গে কিন্তু 10% ডিসকাউন্টও পাওয়া যাবে। এটাকে আপনারা এই সুযোগটা কাজে লাগান এবং সুযোগটা কাজে লাগিয়ে ইমিডিয়েটলি আপনারা ভর্তি হয়ে যান আমাদের আনএকাডেমি প্ল্যাটফর্মে। যারা এখনো পর্যন্ত স্পেশাল ক্লাস করছো, এখনো পর্যন্ত মেন বা আমাদের প্রিলি বা কম্পালসারির জন্য সাবস্ক্রিপশন নাওনি, তারা ইমিডিয়েটলি সাবস্ক্রিপশন নাও DSSN এই কোডে এবং 10% ডিসকাউন্ট নিয়ে নাও। ক্লিয়ার? বেশ, আমি আরেকটু পরিচয় আমার দিচ্ছি। দেখো এখানটাতে আমি একটা ডব্লিউবিসিএস এর অফশরে আমি একটা বই লিখেছি। ক্লিয়ার? এবং আমি 18 বছর ধরে একটি প্রতিষ্ঠানে পড়িয়েছি। সেই প্রতিষ্ঠানে আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম হিস্ট্রি। সেটি আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার ছিলেন। এখন বর্তমানে আমি খুব এনজয় করছি আনএকাডেমি প্ল্যাটফর্মে এবং এটা বিশ্বাস করি যে আনএকাডেমি হচ্ছে এখন ভারতবর্ষের এবং তথা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে ভালো আমাদের কম্পিটিটিভ এক্সামের সেন্টার এবং যেখান থেকে আমাদের সবচেয়ে ভালো নোটস প্রোভাইড করা হয়, সবচেয়ে ভালো এমসিকিউ প্রোভাইড করা হয় এবং আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেট তৈরি করে। এবং আমরা বলে দিই, ভর্তি হওয়ার জন্য কোড DSA স্যার। ক্লিয়ার? বেশ, এবার আমি একটু চলে যাই আমাদের টপিক যেটা আমি পড়াবো সেটা একটু তোমাদের দেখাই। যেটা আমি সেটাকে শুরু করেছিলাম, এই ট্রাইবাল আর নন ট্রাইবাল মুভমেন্ট। একটু দেখাই, তোমরা ভালো করে একটু দেখো। এখানে আমি শুরু করেছিলাম ফারাজি মুভমেন্ট। ফারাজি মুভমেন্টের পরে চুয়ার রিভোল্ট। চুয়ার রিভোল্টের পরে কুকা মুভমেন্ট আমি পড়িয়েছিলাম। কুকা মুভমেন্টের পরে ইম্পর্টেন্ট কজ অফ দ্য মুভমেন্ট, কারণগুলো কি ছিল। কুকি মুভমেন্ট, কোল মুভমেন্ট, খাসি মুভমেন্ট, কোয়া মুভমেন্ট, রম্পা মুভমেন্ট, সন্ন্যাসী রিভোল্ট, সান্তাল রিভোল্ট, মুন্ডা রিভোল্ট, ওয়াহাবি মুভমেন্ট, তেভাগা মুভমেন্ট, রম্পা মুভমেন্ট, পাবনা আপরাইজিং এবং সবশেষে ইন্দিগো রিভোল্ট। আমি এখানে পড়াতে পড়াতে সেদিনকে আমি থেমে গেছিলাম আমাদের এই তারিকি মোহাম্মদিয়া এই মুভমেন্ট, মানে হচ্ছে আমাদের ওয়াহাবি আমি লাস্ট পড়েছিলাম। ওয়াহাবির পরে আমরা চলে এসেছি তেভাগা মুভমেন্ট। 1946 থেকে 1947 এক বছর ধরে চলা এই বিখ্যাত মুভমেন্ট হলো তেভাগা মুভমেন্ট। In September 1946, the Bengal Provincial Kishan Sabha gave a call to implement through man's struggle the Flood Commission, তাই তো? ফ্লাউড 1946 সালের সেপ্টেম্বরের বেঙ্গলে যেটা হয়েছিল, কৃষকদের মধ্যে এই মুভমেন্টটা ছড়িয়ে পড়ে। কি হয়েছিল মূল ঘটনাটা? মূল ঘটনাটা ছিল খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ঘটনা। সেটা আমি তোমাদের একটুখানি বলবো। সেটা হচ্ছে টোটাল আমাদের যে বাংলার কৃষকরা যে চাষ করতো তার ৩ ভাগ ফসলের মধ্যে ২ ভাগ ফসল তারা কি করতো? জোতদারদের হাতে তুলে দিত। ক্লিয়ার? জোতদারদের হাতে তুলে দিত এবং ১ ভাগ নিজেরা রেখে বিক্রি করত। কিন্তু এরপর 46 এ আমাদের কি হলো? কৃষকরা একজোট হয়ে ঠিক করলো যে ২ ভাগ ফসল তারা নিজেদের কাছে রাখবে, ১ ভাগ ফসল তারা জোতদারদের কাছে দেবে। এই নিয়ম হলো তেভাগা। ক্লিয়ার? এবং
এইখানে যখন তেভাগা মুভমেন্টটা শুরু হচ্ছে কোথায় হলো? দিনাজপুরে। এবং তারপরে দিনাজপুর থেকে মুভমেন্টটা দাবানলের মতো ছড়িয়ে পড়লো গোটা ওয়েস্ট বেঙ্গলে। যেমন কাকদ্বীপ, সাউথ চব্বিশ পরগনার কাকদ্বীপ একটা মস্ত বড় সেন্টার ছিল এবং সাউথ চব্বিশ পরগনার বহু জায়গাতে এই তেভাগা মুভমেন্ট হয়েছিল। ক্লিয়ার? এবং স্বাধীনতার আগের বছর মানে ৪৬-এ শুরু হয়ে স্বাধীনতার বছর এটা শেষ হয়েছিল। এই মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিল মেইনলি কারা? কমিউনিস্টরা। এখানে যার কথা বলবো একজন বিখ্যাত কমিউনিস্ট লিডার, পরবর্তীকালে ন্যাশনাল মুভমেন্টের লিডার হন। তার নাম চারু মজুমদার। চারু মজুমদার এই মুভমেন্টের নেতৃত্ব দেন। ক্লিয়ার? কমিশন রিকমেন্ডেশনস অফ তেভাগা 2/3 শেয়ার। বলল কি কমিশন? বলল যে তেভাগা মানে 2/3 শেয়ার, 2 হচ্ছে বর্গাদার। 2/3 শেয়ার হচ্ছে বর্গাদারদের। হ্যাঁ, কর্পাস অলসো নোন অ্যাজ ভাগচাষী or আধিয়ার। বলা হলো যে বর্গাদারদের না দিয়ে এই 2 ভাগ কোথায় দেওয়া হবে? ভাগচাষী বা আধিয়ারদের দেওয়া হবে। Instead of the 1/2 share, ঠিক আছে? The Borgadars worked on land rented from the হচ্ছে জোরদার। ঠিক আছে? এই বর্গাদাররা কারা ছিল? যারা কাজ করতো এই ল্যান্ড রেন্টেড ফ্রম দ্য জোরদার। এই ভাড়াটে জোরদারদের আন্ডারে। দ্য কমিউনিস্ট কাডার্স, ঠিক আছে? ক্যাডার্স হবে না, কাডার্স হয়ে গেছে। ইনক্লুডিং মেনি আরবান স্টুডেন্ট মিলিশিয়া went to the বলছে countryside to organize the বর্গাদার্স। বর্গাদারদের পক্ষে দাঁড়ালো। The central slogan was নিজ খামারে ধান তোলো। এটার মূল বক্তব্য ছিল কি? নিজ খামারে ধান তোলো। That it share croppers talking the paddy to their own threshing floor and not to Jodhar's house as before, so as to the enforce Tevaga. Clear? The agitators also raised the slogan Tevaga Chai, or we want 3 parts out of 4, অথবা 3/4 ওদের চাই, ওরা বললো। ক্লিয়ার? তাহলে এই কমিউনিস্টরা যারা অর্ডার করছে মেনি আরবান স্টুডেন্ট মিলিশিয়া ওয়েন্ট টু দা হচ্ছে কান্ট্রিসাইড টু অর্গানাইজ দা বর্গাদারদের টু সেন্ট্রাল স্লোগান ওয়াজ নিজ খামারে ধান তোলো, দ্যাট ইজ শেয়ার কর্পার্স টেকিং দ্য পেডি টু দেয়ার ওন threshing floor and not to যোদ্ধার হাউস as before so as the enforced তেভাগা, যারা তেভাগা চাইলো। এবং সেই সময় যে স্লোগানটা ওদের হলো তেভাগা চাই or we want 3 parts of our food, we want 3 parts out of 4। ঠিক আছে? তারা 3/4 অংশ তারা দাবি করলো। ক্লিয়ার? মনে রাখবে। This was probably the most extensive or all part were agrarian movements below encompassing 19 districts of Bengal and 6 million below peasants including high preaching of Muslims। ঠিক আছে? আমরা কি দেখলাম? যে এটা মুসলিমদেরও কিন্তু ভীষণভাবে প্রভাবিত করলো। 6 মিলিয়ন peasants, প্রায় 6 মিলিয়ন peasants including high percentage of মুসলিম, প্রচুর মুসলিম চাষিরা এর মধ্যে অন্তর্ভুক্ত হলো। ওরা কি বললো? নিজ খামারে ধান তোলো। তারপর বললো তেভাগা চাই। আরেকটা কি বললো? লাঙল যার জমি তার। এই স্লোগানগুলো ওরা দিয়েছিল। The strong center of the movement was North Bengal। বড় স্ট্রং সেন্টারটা কোথায় ছিল? নর্থ বেঙ্গলে ছিল। হলো প্রিন্সিপালি among রাজবংশী, বিশেষ করে রাজবংশীরা। A low caste of tribal origin Muslims also participated in large numbers। বেশ, the movement বলছে dissipated soon because the League Ministry trope of the Borgadars Bill and intensified repression the popularization of the Hindu Mahasabhas, agitations for a separate Bengal, and renewed riots in Calcutta, which ended the prospects of sympathetic support from the urban sections। Yeah, এটা মনে রাখতে হবে, from the urban sections। The strong center of the movement was North Bengal। North Bengal was a strong center, principally among the Rajbangshis, a low caste of tribal origin Muslim, also participated a large number। The movement dissipated soon because
of the League Ministry of the Borgada's bill and intensified of representation. The population of Hindu Mahasabhas agitations for a separate Bengal and renewed riots in Calcutta, which ended the prospect sympathetic support from the urban sections. আরবান সেকশনে এটা কিন্তু একটা বড় রকম ভাবে কি করলো আমাদের আলোড়ন তুললো ঠিক আছে ইম্পর্টেন্ট লিডার্স কারা ছিল চারু মজুমদার ক্লিয়ার সুনীল সেন রনেন সেন গুরুদাস তালুকদার সুধীর মুখার্জি বুড়িমা এরা ছিলেন হচ্ছে ইম্পর্টেন্ট লিডার আমরা চারু মজুমদারের কথা বলছিলাম একজন বিখ্যাত কমিউনিস্ট লিডার সুনীল সেন রনেন সেন কমিউনিস্ট লিডার ছিলেন তার সঙ্গে গুরুদাস তালুকদার সুধীর মুখার্জি বুড়িমা এরা যোগ দেয় বুড়িমা একজন রাজবংশী মহিলা ছিল দ্য মুভমেন্ট নাও এভার বলছে উইল্টেড অ্যাওয়ে ইন দ্য ফেস অফ গভর্নমেন্ট repression, apathy of the Congress and the League, hostility of the entire Bengal, middle class and বলছে post communist situation and was finally suspended in March 1947. সেটা ফাইনালি এটা কি হয়ে গেল সাসপেন্ড হয়ে গেল মার্চ 1947 সালে ক্লিয়ার বোঝা গেল নেক্সট আমরা যাচ্ছি রম্পা মুভমেন্ট 1922 থেকে 1924 ভাইসরয় কে ছিলেন লর্ড চেমসফোর্ড ক্লিয়ার প্লেস কোথায় ছিল অন্ধ্রপ্রদেশ রম্পা অন্ধ্রপ্রদেশ রম্পা প্লেস ছিল ইম্পর্টেন্ট লিডার কে ছিলেন আল্লুরি সীতারাম রাজু এর ইম্পর্টেন্ট লিডার ছিল টাইম পিরিয়ড কবে ছিল 1922 থেকে 24 ক্লিয়ার কজ অফ দ্য মুভমেন্টের জন্য কি হয়েছিল দ্য পলিসি অফ অ্যানেক্সেশন অফ লর্ড চেমসফোর্ড annexation of Lord Chelmsford ছিল একটা মস্ত বড় কারণ it was the first organized peasant movement in Andhra Pradesh. লর্ড চেমসফোর্ডের সময় অন্ধ্রপ্রদেশে এই রম্পা মুভমেন্টটা হয়েছিল ইম্পর্টেন্ট লিডার যিনি ছিলেন তার নাম ছিল আল্লুরি সীতারাম রাজু টাইম পিরিয়ডটা কবে হয়েছিল 22 থেকে 24 কজ অফ দ্য মুভমেন্টের কি জন্য হয়েছিল দ্য পলিসি অফ অ্যানেক্সেশন অফ লর্ড চেমসফোর্ড এই লর্ড চেমসফোর্ডের অ্যানেক্সেশনের জন্য হয়েছিল ইট ওয়াজ দ্য ফার্স্ট অর্গানাইজড পিজেন্ট মুভমেন্ট ইন অন্ধ্রপ্রদেশ এটা ছিল অন্ধ্রপ্রদেশের একটা অর্গানাইজ হয়েছে হওয়া একটা পিজেন্ট মুভমেন্ট ইম্প্যাক্ট অ্যাজ এ রেজাল্ট অফ দিস মুভমেন্ট চেমসফোর্ড ওয়াজ কম্পেলড as a result of this movement Chelmsford was compelled to withdraw his policy and appointed a special committee for the upliftment of the peasants of the Rompa region. এর ইম্প্যাক্ট কি দেখলাম যে এই মানে এর ফলে as a result of this movement the Chelmsford was compelled to withdraw his policy and appointed a special committee for the upliftment of the peasant of the Rompa region. এবার আমি আসছি পাবনা আপরাইজিং টাইমটা হচ্ছে 1870 থেকে 1885 পাবনা আপরাইজিং প্লেস কোথায় ছিল পাবনা ইস্ট বেঙ্গল পাবনা ইস্ট বেঙ্গলে আমরা পাবনা আপরাইজিংটা দেখলাম লিডার ছিলেন কে ঈশ্বরচন্দ্র রায় শম্ভু পাল আর কুদি মোল্লা নাম বললাম লিডার হচ্ছে ঈশ্বরচন্দ্র রায় শম্ভু পাল এবং কুদি মোল্লা এরা সবাই লিডার ছিল ভাইসরয় কে ছিল স্টার্টেড ডিউরিং দ্য টাইম অফ লর্ড মায়ো and ended during the time of Lord Dufferin. শুরুটা হয়েছিল এটা লর্ড মায়োর সময় এবং এটা সম্পূর্ণভাবে থেমে গেছিল লর্ড ডাফরিনের সময় ক্লিয়ার বেশ স্প্রেডেড অফ মুভমেন্টটা কোথায় স্প্রেড করেছিল দ্য মুভমেন্ট স্প্রেড ইন আদার ডিস্ট্রিক্ট অফ ইস্ট বেঙ্গল আদার ডিস্ট্রিক্ট এটা ছড়িয়ে পড়েছিল লাইক ময়মনসিং হয়েছিল তারপরে কি হয়েছিল বাকেরগঞ্জে হয়েছিল ফরিদপুরে হয়েছিল তারপর হচ্ছে বগুড়াতে হয়েছিল এবং রাজশাহীতে হয়েছিল কজ দ্য জমিদার সেন্টস হ্যাড ভ্যারাইটি অফ আবহাওয়া মানে হচ্ছে সিজেস আবহাওয়া হলো দ্য জমিদার অলসো ট্রাই টু প্রিভেন্ট দ্য টেনেন্টস ফ্রম অ্যাকুয়ারিং অকুপেসি রাইটস অ্যান্ড ইউজ ফোর্স উইথ দ্য হার্ড লাঠিয়ালস টু evict the peasant from land and so seize their crops and animals. Clear? Demand of peasants. Change in the measurement standard. Change in the measurement standard. Number two, abolition of illegal
seizures, abolition of illegal seizures. Next, sum of reduction in rents, abolition of illegal সিজেস, ঠিক আছে, যে ইলিগাল ভাবে যেগুলোকে সিজ করা হচ্ছিল, চেঞ্জ ইন দ্য মেজারমেন্ট স্ট্যান্ডার্ডে যেরকম পরিবর্তন করা হচ্ছিল, এবং একই সঙ্গে সাম রিডাকশন ইন রেন্টস সিগনিফিকেন্স ডিউ টু দ্য ইন্টেন্স প্রেশার ফ্রম দ্য পিজেন্টস অ্যান্ড লিগাল বলছে litigations, the government was forced to pass the Bengal Tenancy Act in 1885. এবং যার জেরে কি হলো, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট পাস হলো 1885, which provided some relief and protection to the riots from the Domindars. Look, which provided some relief and protection to the riots from the Domindars. হয়ে গেল। এবার রেজাল্ট কি হলো, the Pabna peasants showed greater বলছে maturity through Hindu-Muslim unity despite the fact that some Jamindars হলো association portrayed the Pabna movement as a communal agitation of Muslim peasants against Hindu landlords. রেজাল্টটা বলছে the Pabna peasants showed a greater বলছে maturity through Hindu-Muslim unity, ঠিক আছে, এটা হিন্দু মুসলিম ইউনিটিকে বাড়িয়েছিল despite the fact that some Jamindars associated জমিদাররা অ্যাসোসিয়েট করেছিল portrayed the Pabna movement as a communal agitation of Muslim peasants against Hindu landlords. The intellectual of Bengal, mostly Hindu like S.N. Banerjee, Anand Mohan Bose and Darokanath Ganguly, ঠিক আছে, S.N. Banerjee, Anand Mohan Bose and Darokanath Ganguly organized meetings of a few thousand peasants in Pabna district in support of the rent bill. ঠিক আছে, the intellectual of Bengal, in Bengal যারা intellectual ছিল, mostly Hindus like S.N. Banerjee, Anand Mohan Bose, Darokanath Ganguly organized meetings a few thousands peasants, প্রায় হাজার খানেক peasants জন্য in Pabna district in support of the rent bill. এটা সাপোর্ট করেছে রেন্ট বিলের জন্য। ক্লিয়ার? The Indian Association and some nationalist newspapers demanded permanent fixation of the tenants' rent and occupancy rights for the actual cultivators. এবং এই সময়টা কি হলো, the Indian Association and some nationalist newspapers demanded permanent fixation চাইলেন of the tenants rent and occupancy rights for the actual cultivators. হলো, এটা বুঝতে হবে। Again, a number of young Indian intellectuals supported the peasants' causes. This included Bankim Chandra Chatterjee, R.C. Datta, and the Indian Association under Surendranath Banerjee. হয়ে গেল। বেশ কিছু লোক এখানে এগেইন নাম্বার অফ ইয়ং ইন্ডিয়ান বললো ইন্টেলেকচুয়াল সাপোর্টেড দ্য পিজেন্টসদের সাপোর্ট করলো। দিস included Bankim Chandra Chatterjee, R.C. Datta, and the Indian Association under Surendranath Banerjee আন্ডারে। ক্লিয়ার? এটা ভালো করে মনে রাখতে হবে। বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট কিসের জন্য হয়েছিল? পাবনা আপরাইজিংয়ের জন্য। কোন কোন জায়গাগুলোতে হয়েছিল? পাবনা আর ইস্ট বেঙ্গল, এটা হচ্ছে মেইন জায়গা। 70 থেকে 85 15 বছর ধরে চলেছিল। ক্লিয়ার? ইম্পর্টেন্ট। লর্ড মায়ার সময় শুরু আর লর্ড ডাফরিনের সময় শেষ। আর এই যে বিলটা যে পাস হয়েছিল লর্ড ডাফরিনের সময়। এবার আমরা আসছি ইন্ডিগো রিভোল্ট। ইন্ডিগো রিভোল্ট খুবই ইম্পর্টেন্ট। এটা হয়েছিল কোথায়? 1859 থেকে 1860 এই টাইমটাতে। এরিয়া হচ্ছে বিগিনিং উইথ দ্য রায়াস অফ গোবিন্দপুর ভিলেজ ইন নদিয়া। গোবিন্দপুর ভিলেজ নদিয়া হয়েছিল and later spread to all Indigo districts of Bengal. পরবর্তীকালে সব ইন্ডিগো ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল এটা ছড়িয়ে পড়ে। লিডার কারা ছিল? বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস এরা ছিল লিডার। তার সঙ্গে ছিল রামরতন মল্লিক। এরকম মনে রাখবে, রামরতন মল্লিক যাকে বাংলার নানা সাহেব বলা হয়।
আর বিখ্যাত একজন ডাকাতের মধ্যে জড়িয়ে পড়েছিল, তার নাম বিশ্ব ডাকাত। ঠিক আছে? হয়ে গেল। এবার হচ্ছে ইন্ডিগো রিভোল্ট। ইন্ডিগো রিভোল্ট এখানে শুরু হয় এবং ইন্ডিগো রিভোল্টে যে জায়গাটা খুব বড়, সেটা হচ্ছে এই বিদ্রোহ যখন ১৯৪৮ অব্দি চালু হলো এবং বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস এরা যখন এখানে নেতৃত্ব দিতে শুরু করলো এবং এই বিদ্রোহটা খুব স্প্রেড করলো, বিরাটভাবে স্প্রেড করে গেল এবং এখানে দেখা যাচ্ছে যে এই নীল চাষ, তাই তো? এবং নীল চাষের একটা বড় জায়গা, সেখানে কুঠিয়ালরা ওই মানে নীল কুঠিয়ালরা যেগুলো ওরা যে চাষিদের সমস্ত ঘর জ্বালিয়ে দিত, আগুন জ্বালিয়ে দিত এবং সেই নিয়ে কি হলো দীনবন্ধু মিত্র একটা নাটক লিখেছিল যার নাম হলো নীলদর্পণ। এবং এই নীলদর্পণ নাটকটা 1860 তে পাবলিশড হয় এবং এটাকে ইংরেজিতে অনুবাদ করেন রেভারেন্ড জেমস লং। কাকে দিয়ে করান? মাইকেল মধুসূদন দত্তকে দিয়ে এটা ইংরেজিতে অনুবাদ করান রেভারেন্ড জেমস লং। এবং মাইকেল মধুসূদন দত্তকে দিয়ে রেভারেন্ড জেমস লং এটা অনুবাদ করবার পর উনি কি করেন, এটাকে তোমার পাবলিশ করেন এবং পাবলিশ করার জন্য ওনার জেল হয়ে যায় এবং শেষ পর্যন্ত কালীপ্রসন্ন সিংহ ওরা ওনাকে তৎকালীন ২০০০ টাকার বিনিময়ে ওনাকে মুক্ত করেন। ঠিক আছে? ইন্ডিগো রিভোল্ট খুবই ইম্পর্টেন্ট। এটা লর্ড ক্যানিং এর সময় হয়েছিল, মনে রাখবে। ১ বছর ধরে চলা মুভমেন্ট এবং এটা কিন্তু একটা খুব বড় আন্দোলন। বাংলার বুকে একটা খুব বড় আন্দোলন কৃষক বিদ্রোহের দিক থেকে। তাহলে আমি এখানে সবকটাই এখানে একটু বলে দিলাম। ঠিক আছে? আমি আবার একটু চলে যাচ্ছি। এখান থেকে আমি যে মুভমেন্ট গুলো শুরু করেছিলাম, দেখো ফরাজি দিয়ে আমি শুরু করেছিলাম। ফরাজি মুভমেন্ট, ফরাজির পরে এখানে চুয়ার রিভোল্ট বলেছিলাম মিদনাপুরে, খুব ইম্পর্টেন্ট। রবার্ট ক্লাইভের সময় শুরু আর হেস্টিংস এর সময় শেষ, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট। ঠিক আছে? এর ইম্প্যাক্টটা ইম্পর্টেন্ট। কুকা মুভমেন্ট পাঞ্জাবে, ভগৎ জগন্মোহন পাঞ্জাব, এই কজগুলো, ল্যান্ড রিফর্মস ইন পাঞ্জাব হয়েছিল এখানে। এই যে পাঞ্জাব টেনেন্সি অ্যাক্ট পাস হয়েছিল, পাঞ্জাব টেনেন্সি অ্যাক্ট 1876 এ লর্ড লিটনের সময়। ঠিক আছে? আচ্ছা, কুকি, কুকি মণিপুরে লর্ড আর্মিনের সময় রানী গুইডিনলু, রানী গুইডিনলু কুকি মুভমেন্টে জড়িয়ে পড়ে এবং সঙ্গে করে একটা মুভমেন্ট তার নাম জিয়াতারাং মুভমেন্ট, জিয়াতারাং মুভমেন্ট। কোল, কুকি, হুম। কোল মুভমেন্ট ভালো করে করবে। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় এরিয়া, রাঁচি, সিংভূম, হাজারিবাগ, পালামতে হয়েছিল। কোল মুভমেন্টের তোমার আমাদের কি বলবো, বুদ্ধ ভগত আর জয়া ভগত এই দুজন লিডারের নাম মনে রাখবে ভালো করে। The military operation of the British government suppressed the movement. Kashi, tribal area Garo, Kashi, Joyantia Hills, Lord William Bentinger's সময় cause the British wanted to build a road connecting Brahmaputra Valley with Sylhet. ঠিক আছে? Famous General Liman suppressed the revolt in 1833. Koya revolt, Tomma Sora, eastern part of the Godavari River. ঠিক আছে? রম্পা মুভমেন্ট, অন্ধ্রপ্রদেশ রম্পা, আলুর ইসলাম রাজু ছিল। দ্য পলিসি অফ অ্যানেক্সেশন অফ লর্ড চেমসফোর্ড, ক্লিয়ার। সন্ন্যাসী রিভোল্ট, ক্লিয়ার। হেভি ট্যাক্সেশন, রিলিজিয়াস কনভার্সন, অপ্রেসিভ পলিসি অফ দ্য জমিনদার্স। সান্তাল রিভোল্ট, সান্তাল রিভোল্ট ফ্রম ভাগলপুর টু রাজমহল, ফ্রম ভাগলপুর টু রাজমহল। হলো দামিনী কোহ, দ্য হোলি ল্যান্ড অফ দ্য সান্তাল ইজ দ্য ডিস্টেন্স ফ্রম হচ্ছে ভাগলপুর টু রাজমহল। সান্তাল রিভোল্ট ওয়াজ দ্য স্টার্টেড ফ্রম ভাগনাডিহি। হলো হুল, খেরওয়াড়ি হুল, রিলিজিয়াস কনভার্সন। মুন্ডা রিভোল্ট, পলিটিক্যাল মুভমেন্ট, মেন এইম হচ্ছে মুভমেন্ট
প্রমোট স্পিরিট অফ দ্য পেট্রিয়টিজম অ্যামং দ্য মুন্ডাস। ঠিক আছে, যাক এগুলো একটু বললাম, আমি ফিরে আসছি, এখানে সব দিয়ে দিয়েছি। যাক ক্লাসে ফিরে এলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কারণ নেক্সট আমরা ক্লাস করব। এই ক্লাসটা আমরা দেখতে পারবো আজকে ঠিক রাত্রি 11টা 15 সময়, 11:15 আমরা এই ক্লাসটা দেখতে পাবো। নমস্কার, রাখলাম।